ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসন। আমাদের জন্য ব্রিটিশ শাসন বা রাজত্ব সম্পর্কে জানা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এটি ভারতীয় উপমহাদেশে তৎকালীন সময়ে বসবাসরত মুসলিম তথা এই ভূমিতে আমাদের পূর্বপুরুষদের সাথে সরাসরি সম্পৃক্ত। এখন ব্রিটিশ রাজত্ব কি? ব্রিটিশ রাজত্ব হল সেই সময়কাল যে সময় জুড়ে ব্রিটিশরা পুরো ভারতবর্ষ শাসন করেছে। ভারতীয় উপমহাদেশ মূলত সমষ্টিগতভাবে তিনটি দেশ নিয়ে গঠিত: পাকিস্তান, ইন্ডিয়া এবং বাংলাদেশ। তাই এই তিনটি দেশের মুসলিমদের পূর্বপুরুষরা প্রায় 2 শতাব্দী ব্রিটিশ শাসনের অধীনে বাস করেছে। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি 1757 সাল থেকে বিংশ শতাব্দীর মাঝামাঝি 1947 সাল পর্যন্ত প্রায় 190 বছর। এই শাসনকালের প্রথম 100 বছর ভারতের গুরুত্বপূর্ণ জায়গাগুলো শাসন করেছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামক একটি কোম্পানি বা প্রতিষ্ঠান। অনেকেই ধারণা করেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ সরকারের অধীনে না থেকে স্বাধীনভাবে শাসনকার্য পরিচালনা করত, কিন্তু এটি একটি ভুল ধারণা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সন্দেহাতীতভাবে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল। তারা যখন শুরুতে ভারতবর্ষে আসে তখন তারা বাণিজ্যিক উদ্দেশ্যেই একটি বাণিজ্যিক সত্তা হিসেবে এসেছিল, কিন্তু পরবর্তীতে তারা শাসক সত্তায় রূপ নেয়। এই কোম্পানির নিজস্ব সামরিক বাহিনী ছিল, যেটি সরাসরি ব্রিটিশ সরকার দ্বারা সমর্থিত ছিল। সেই সময়কার ব্রিটিশ মন্ত্রীরা, ব্রিটিশ শাসক শ্রেণী সরাসরি এই কোম্পানির লভ্যাংশের অংশীদার ছিল। বাস্তবিক পক্ষে 1800 শতকের শেষের দিকে কোম্পানির শেয়ারের 24% মালিক ছিল ব্রিটিশ মন্ত্রীরা। ব্রিটিশ মন্ত্রীদের কথা আসতে প্রাসঙ্গিকভাবেই আরেকটি বিষয় আলোচনায় চলে আসে, আর তা হল আটলান্টিক দাস বাণিজ্য। আটলান্টিক দাস বাণিজ্য মানব ইতিহাসের সবচেয়ে নৃশংস এক অধ্যায়। মানুষ হলোকাস্ট নিয়ে কথা বলে, জেনোসাইড নিয়ে কথা বলে, ইতিহাসের অন্যান্য বিপর্যয় নিয়ে কথা বলে, কিন্তু মানব ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়, সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় নৃশংসতা ছিল আটলান্টিক দাস বাণিজ্য, যেখানে প্রায় 100 মিলিয়ন অর্থাৎ 10 কোটি মানুষকে পশ্চিম আফ্রিকান উপকূল থেকে অপহরণ করা হয়। অপহরণ করে আটলান্টিক মহাসাগর দিয়ে তাদেরকে অমানবিকভাবে নেওয়া হয়, দাস বানানো হয় এবং পরবর্তীতে মেরে ফেলা হয়। এদের মাত্র 6% নিয়ে যাওয়া হয় উত্তর আমেরিকায়, আর বাকি 94%কে মধ্য ও দক্ষিণ আমেরিকায় পাঠানো হয়। পরবর্তীতে তাদের কোনো হদিসও পাওয়া যায় না। 4 শতাব্দী অর্থাৎ 400 বছর ধরে 1450 থেকে 1850 সাল পর্যন্ত এই বাণিজ্য চলেছে। 400 বছর ধরে 10 কোটি মানুষকে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আফ্রো আমেরিকানরা, যারা আজও ব্ল্যাক লাইভস ম্যাটার এই মুভমেন্টের অধীনে তাদের অধিকারের জন্য আমেরিকায় লড়াই করছে, তারা হলো সেই সব মানুষদেরই বংশধর যাদেরকে একসময় তাদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে তাদের জন্মভূমি থেকে অপহরণ করা হয়েছে এবং তাদের পরিচয় ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছে। এই মানুষগুলোর মধ্যে সে সময়কার অনেক মুসলিম স্কলারও ছিলেন। পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল এবং গাম্বিয়া থেকে তাদের অপহরণ করা হয়। আফ্রো আমেরিকান লেখিকা সিলভিয়ান ডিওফের সার্ভেন্টস অফ আল্লাহ বইটিতে এ বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। যাই হোক, মূল আলোচনায় ফেরা যাক। ব্রিটিশ মন্ত্রীরা 1800 শতকের শেষ ভাগে এসে দাস বাণিজ্য বাতিল করার জন্য আলোচনা শুরু করেছিল, কিন্তু বিলুপ্তবাদীদের জন্য এই দাস বাণিজ্য বন্ধ করা কঠিন হয়ে পড়েছিল। কিন্তু কেন? কারণ এইসব মন্ত্রীদের মধ্যে অনেকেরই ওয়েস্ট ইন্ডিজের বাগানগুলোতে অংশীদারিত্ব ছিল। তারা প্রচুর অর্থ উপার্জন করছিল ওয়েস্ট ইন্ডিজের আখের বাগানগুলো থেকে। তাই তাদের বাণিজ্যকে বাঁচিয়ে রাখতে দাস প্রথা টিকিয়ে রাখা গুরুত্বপূর্ণ ছিল। এ কারণেই উইলিয়াম উইলবারফোর্স এবং টমাস ক্লার্কসনের মতো লোকেদের জন্য দাস প্রথা বিলুপ্ত বা দাস বাণিজ্য বন্ধ করা এতটা কঠিন ছিল। ঠিক একইভাবে ভারতীয় উপমহাদেশে এখানকার জনগণের উপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির অন্যায়, অত্যাচার, নৃশংসতা তারা দেখেও না দেখার ভান করছিল, কারণ ব্রিটিশ মন্ত্রীদের অনেকেরই অংশীদারিত্ব ছিল এই কোম্পানিতে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় 1500 শতকের শেষ ভাগে। 1600 শতকের শুরুর দিকে রানী প্রথম এলিজাবেথ আনুষ্ঠানিকভাবে এই কোম্পানির সূচনা করেন এবং বাণিজ্য করার অনুমতি দেন। এরা ছিল মূলত ব্যবসায়ী, যারা জাহাজে করে ঘুরে বেড়াতো এবং পুরো বিশ্বে বাণিজ্য করত। এভাবেই আসলে বাণিজ্যের মাধ্যমে বিশ্বজুড়ে ঔপনিবেশিকতার শুরু হয়। ব্রিটিশদের মতো অন্যান্য ইউরোপিয়ান যেমন পর্তুগিজ, ডাচ, ফরাসি এরাও সে সময় সাগরে ভ্রমণ করত। এভাবে সাগরে ঘুরতে ঘুরতে ব্রিটিশরা ভারতে প্রথম আসে 1608 খ্রিস্টাব্দে এবং কিছুদিন পর এখানে কলোনি স্থাপন করে। এরপর স্থানীয়দের সাথে ব্যবসা করা শুরু করে। তারা দেখে যে এই স্থানীয়রা কোনো শক্তিশালী শাসকের দ্বারা শাসিত হচ্ছে না,
তারা স্থানীয়দের দুর্বলতা খুঁজে পায়। তখন তারা নিজেদের সামরিকভাবে শক্তিশালী করে এবং আস্তে আস্তে এসব এলাকা পরবর্তীতে দখল করে। ব্রিটিশরা তাদের ঔপনিবেশিকতার বিস্তারের শুরুর দিকে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, পূর্ব ও মধ্য আফ্রিকা দখল করেছিল এবং সবশেষে তারা দখল করে ভারতবর্ষ। 1700 শতকের প্রথম ভাগে যখন ব্রিটিশরা ভারতে আসে, তারা বুঝতে পেরেছিল যে বিশ্বজুড়ে তখন পর্যন্ত তারা যেসব শক্তির মোকাবেলা করেছে তাদের চেয়ে মুঘলরা অনেক বেশি শক্তিশালী। মুঘলরা ছিল মধ্য এশিয়ার একটি রাজবংশ। মুঘল রাজবংশ প্রতিষ্ঠিত হয় 1526 সালে প্রথম মুঘল সম্রাট জহিরুদ্দিন মুহাম্মদ বাবরের মাধ্যমে, যিনি তৎকালীন দিল্লি সালতানাতের শেষ সুলতান ইব্রাহিম লোদিকে পানিপথের যুদ্ধে পরাজিত করে উত্তর ভারতের বিরাট এক অংশ দখল করেন এবং ক্ষমতায়